6 বছর পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। পরিবর্তিত পরিস্থিতিতে ক্যাম্পাসে প্রভাবমুক্ত নির্বাচন দেখতে যাচ্ছে জাতি। এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন রেকর্ড সংখ্যক প্রার্থী। ভোটার ৩৯,৮৭৪ জনের বেশি। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বী ৪৭১ জন। অন্যদিকে ১৮টি হল সংসদের ১৩টি পদে প্রার্থী ১,০৩৫ জন। প্রায় ৪০,০০০ ভোটারের জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৮টি কেন্দ্র। কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হল সংসদের জন্য ২৪টি ও কেন্দ্রীয় সংসদের জন্য ৫৬টি ভোট বাক্স বরাদ্দ করা হয়েছে। ভোটাররা যাতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে সেজন্য বুথ সংখ্যা ৭১০ থেকে বাড়িয়ে ৮১০টি করা হয়েছে। ৮টি কেন্দ্রে টেবিল বসানো হবে ১৩০টি। এর মধ্যে সবচেয়ে বেশি ২০টি টেবিল ও ১৩১টি বুথ করা হয়েছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে। অন্যদিকে ১৯টি টেবিল ও ১১৭টি বুথ করা হয়েছে ছাত্র শিক্ষক কেন্দ্রে, যেখানে শুধু রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। ডাকসু নির্বাচন কমিশন মনে করছে ৮টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিতে কোনো সমস্যায় পড়বে না। নির্ধারিত সময়ের মধ্যে লাইনে থাকা সবাইকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। আমাদের নাম্বার অফ বুথ, নাম্বার অফ ভোট এবং টেবিল আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না। আমরা চাই সকল ভোটার নির্বিঘ্নে উইদাউট এনি হ্যাসেল ভোটটা যাতে দিয়ে যেতে পারে। ভোটাররা পে স্লিপ, হল কার্ড, ডিপার্টমেন্টের কার্ড এবং লাইব্রেরি কার্ড দেখিয়ে ভোট দিতে পারবেন। 6টি ওএমআর শিটে শিক্ষার্থীরা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন আর 2 মেশিনে ভোট গণনা করা হবে। ভোট গণনা দেখা যাবে কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে। ডাকসুতে কে কত ভোট পেল কোন পদে সেটা আমাদের রিটার্নিং অফিসার যিনি থাকবে কেন্দ্রীয় চিফ তিনি ডিক্লেয়ার করবেন, আর হল সংসদও তিনি ডিক্লেয়ার করে দেবেন। রেজাল্টটা সিলগালা করে সেন্টারে চলে আসবে, আসলে আমরা যোগ করতে থাকব। বাই দিস টাইম আপনাদের হাতে, প্রার্থীদের হাতে, এজেন্টদের হাতে সব কেন্দ্রের রেজাল্ট থাকবে, তারা যোগ করি আমাদের আগে আনঅফিসিয়াল রেজাল্ট পেয়ে যাবে। ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।